আমরা আমাদের কুমিল্লা পাসে আলহামদুলিল্লাহ আমাদের জনতার যে জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে এবং জনগণের যে সে আশা আকাঙ্ক্ষা একটা প্রতীক হিসেবে তারা মেনে নিয়েছেন। আমাদের প্রতি যে তাদের ভালোবাসা শ্রদ্ধা তৈরি হয়ে গেছে এবং মায়ের কোলে শিশু থেকে শুরু করে সর্বস্তরের লোকজনের কাছে এখন দাঁড়িপাল্লা ছাড়া কিছুই তাদের কাছে নাই। এইভাবে জনগণের যে একটা আস্থা তৈরি হয়ে গেছে, এটা আমি জনগণ কুমিল্লা পাসের প্রতি এবং সমস্ত জনগণের প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যে চিরকৃতজ্ঞ যে তারা তারা আগামী দিনে এই জনপদের জন্য আস্থার প্রতীক হিসাবে তারা দাঁড়িপাল্লাকে মনে করেন। আগামী দিনে একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যে তারা দাঁড়িপাল্লাকে তারা আস্থার প্রতীক মনে করেন এবং আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ উন্নয়ন এলাকা হিসাবে গড়ার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লাকে তার আস্থার প্রতীক হিসাবে মনে করেন। এই জন্য আমি জনগণ সবাইকে আবারও অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জরুরি ভাবেই আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আগামী কাল 12 ফেব্রুয়ারি আমাদের আসন্ন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আমাদের চলে আসছে। ওভারঅল পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় করা, আমাদের বিষয়গুলো একটু আপনাদেরকে অবহিত করা। তো আমাদের যেহেতু আগামী ইলেকশনটা আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ একটি এবং জাতি যেটা চেয়ে আছে, প্রত্যাশা করে আছে যে বিগত কয়েক বছর 17 বছর মানুষ কিন্তু তার শান্তিতে অথবা নিরাপদে অথবা নিজের স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে না। এই বছরকে তারা মনে করে নিয়েছেন যে একটা ঈদের আনন্দ উৎসবে তারা ভোট প্রদান করবেন। তো সেই জায়গা থেকেও আমরা এখন জনগণ আশঙ্কা করছেন জনগণ ভোট দিবেন সেটা সংরক্ষণ করতে পারবো কিনা। তারপর হচ্ছে কেন্দ্রগুলোতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এমনকি কিছু কিছু জায়গায় আমি দুই একটি সব ঘটনা তার সময়ের অভাবে বলতে পারবো না। মাধবপুরে আমি একটি গণসংযোগে যাই। তো সেখানে যাওয়ার পরে প্রতিপক্ষের মাইক বাজানো হয়। তো আমাদের লোকজন তাদেরকে বুঝিয়ে বলছে যে ভাই এখানে সমাবেশ চলছে, আপনারা মাইকটা না বাজালে ভালো হয়েছে। চলে গেছে মাধবপুর বাক্সিমুল, একটা মাধবপুর গ্রাম, বাক্সিমুল ইউনিয়নের মাধবপুর গ্রাম। তো সেখানে আমরা তারপরে ওনারা কয়েকবার এখানে আসা যাওয়া করছেন, ডিস্টার্ব করছেন, মাইক নিয়ে যাচ্ছেন, আসতেছেন। শেষ পর্যন্ত আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য আমাদের জনশক্তিরা দিয়েছেন। তারপর একটা শিশু, 5 বছরের শিশু, তাকে ধরে নিয়ে গিয়ে তাকে লাথি মারে, তার উপরে আক্রমণ করেন। 5 বছর পঞ্চম শ্রেণীতে পড়ে ছেলেটা। এটা আমার দেশ পত্রিকাও নিউজ করা হয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। এবং কোথাও কোথাও নারীদের উপরে অশ্লীল কথাবার্তা এবং কোথাও কোথাও নারীদেরকে হুমকি ধমকি এবং আমাদের অনেক জায়গা থেকে বিভিন্ন আমাদের এজেন্টদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো এইগুলো মানে যেগুলো দেওয়া হচ্ছে একটা আসলে আমাদের দেশ যে জন্য আমাদের তরুণরা আজকে নতুন একটি বাংলাদেশ দিয়েছেন যে মানুষ স্বাধীনভাবে কাজ করবেন, কথা বলবেন এবং যার যার কাজ সে করবেন। কারোর তো এখানে বাধা দেওয়ার কিছু না, কারণ অধিকার আছে, সে কারোর ভোট চাইতে পারে, ওনারাও চাইতে পারে। তো ওনারা মানে এমনভাবে তারা কোথাও যে মানে দেখে যে যেখানে যায় এখানে শুধু দাঁড়িপাল্লাই দেখছেন, সেই জায়গা থেকে তারা নিজের মনোবাসনা থেকেই তারা মনে করতেছেন যে হুমকি ধমকি দিয়ে যদি তারা পার পাইতে পারেন এটা তাদের অস্ত্র হিসেবে নিচ্ছেন। এবং কোথাও কোথাও মারধরের ঘটনা ঘটছে। আজকে বেড়াখলায় সাধারণভাবে গণসংযোগ করছেন, সেখানে একজনের উপর তারা আক্রমণ করছেন এবং দা ছুরি নিয়ে তারা রাস্তা নিয়ে আসছেন। তার মানে এখানেও তারা বোঝা যাচ্ছে যে তারা আগামী মানে কেন্দ্রে তারা এগুলো ধরনের অস্ত্রবাদী করবে, দা কুড়ালে নামবে, এরকম কিন্তু সন্দেহজনক মানুষের ভিতরে ঢুকে গেছে। আমাদের একজন ঢাকা মেডিকেলের সুনামধন্য ডাক্তার মুজাম্মেল, যে এলাকার সবাই তাকে বিশ্বাস হিসেবে জানে, ভালো ভদ্র মানুষ হিসেবে সবাই তাকে জানে, সবাই তাকে শ্রদ্ধা করে, উনি স্বাভাবিকভাবে গণসংযোগ করছেন। এখানে এসে তার উপরে মানে হাত লাগানো হয়েছে। তো এইটা একটা মানে আমি মনে করি যে রাজনৈতিক দেউলিয়াত্বের একটা প্রমাণ যে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়ে শিশুদের উপর আক্রমণ, ভদ্র মানুষের উপর আক্রমণ, সাধারণ মানুষের আক্রমণ, নারীদের উপর আক্রমণ এবং বিভিন্নভাবে হেরেস্তা করা। তার মানে হচ্ছে তারা জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে। এখন দাঁড়িপাল্লা জনপ্রিয়তা দেখে তাদের অবস্থা মানে দাঁড়িপাল্লাকে তারা সহ্য করতে পারছেন না। এটা আমার দুঃখজনক। আমরা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা প্রতিহিংসা রাজনীতি পছন্দ করি না, আমরা প্রতিযোগিতার রাজনীতি পছন্দ করি। আমরা আমাদের জনপ্রিয়তা দিয়ে আমরা এগিয়ে যাব। জনগণ যাকে রায় দেয় সেই আগামী দিনে প্রতিনিধি হবে, সেটাই চাই। বিষয়গুলো জনগণের সব কিছু বুঝে কিন্তু বলতে পারছেন না। এই জন্য আপনার জাতির জাগ্রত বিবেক, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আপনারাই হচ্ছেন আগামীকালের যে জাতির যে একটি প্রতিনিধি নির্ধারিত হবে, সেটার ভূমিকা কিন্তু আপনাদের অনেক বেশি।
আপনারা প্রশাসনকে অ্যালার্ট করবেন, আপনারা জনগণকে অ্যালার্ট করবেন, আপনারা আপনাদের সারা দেশে দুর্ঘটনাগুলো আপনারা তুলে ধরবেন এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেখান থেকে আগে থেকে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের কলম ধরবেন। এটি আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা প্রশাসনকে আমরা কোনো বিষয় আমরা অবহিত করেছি যে যেইগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেটা নিয়ে আমাদের চিফ এজেন্ট আপনাদের সাথে কথা বলবেন এবং আর বিচ্ছিন্ন অনেক ঘটনাগুলো ঘটছেন এই বিষয়গুলো যদি বন্ধ না হয়, জনগণ যদি আবার খেপে যায় তাহলে কিন্তু বড় ধরনের মেশাকার হয়ে যাবে। জনগণ কিন্তু ছাড় দিবে না। তরুণরা কিন্তু এখন রক্ত গরম এবং তারা অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে না এবং কোনোদিন তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। করলে তারা এই নতুন বাংলাদেশ দিতে পারত না। এই জন্য তরুণরা আমাদের পক্ষে, তরুণরা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তরুণরা সততার পক্ষে। এই তরুণরা এবং আমাদের নারী সমাজ তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ করে যাচ্ছেন। এটি আমি মনে করি আগামী দিনে যদি তারা সুন্দরভাবে রায় দিতে পারে, যে প্রতিনিধি হবে সেই এই আসন পরিচালনা করবেন, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এখন থেকে তারা যে ধরনের প্রস্তুতি এবং বর্ডার এরিয়া হওয়ার কারণে অনেকেরই অস্ত্র নিয়ে সন্দেহজনক অনেকেরই মনে হচ্ছে এবং অস্ত্র আসতেছে, এগুলো আমরাও সংবাদ পাচ্ছি। কিন্তু আসলে যে পরিমাণ অভিযান চালানো দরকার প্রশাসনের পক্ষ থেকে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যে সন্দেহ জায়গাগুলোতে অভিযান চালানো দরকার এগুলো এখন প্রশাসন কিন্তু সেভাবে নাই। কিন্তু আজকে থেকে যদি প্রশাসন সারা যে বিশেষ করে বর্ডার এরিয়া যেখানে অস্ত্র অথবা নাশকতাকারী কিছু ব্যক্তি আছে যারা সন্ত্রাসী কার্যকলাপ অতীতেও করছেন এবং তাদেরকে যদি প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে সতর্ক না করানো হয় বা তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে জনগণ কিন্তু আতঙ্কের ভিতরে ঢুকে যাবে। এই জন্য এক্ষেত্রে আপনারাও প্রশাসনকে এই বিষয়গুলো জবাব দিতে তাই আপনাদের সাংবাদিক হিসেবে আপনারা তাদেরকে বলবেন, আমি অনুরোধ করব। আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রশাসনকে আমরাও বলবো, আমরা চাই সুষ্ঠু সুন্দর একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন এই প্রশাসন দিবে এবং এটাই জাতির জন্য ইতিহাস হবে। এবং প্রশাসনের প্রতি মানুষের যে দীর্ঘদিনে অনাস্থা চলে আসছিল যে প্রশাসন মানে কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করছেন, কাউকে সুযোগ দিচ্ছেন, কাউকে একটু মানে একটু বেশি ফেভার করছেন, এগুলো প্রশাসন কতটুকু পারবে তার জায়গা থেকে শক্ত অবস্থানে থাকতে, এটা কিন্তু আগামীকালে এসিড টেস্ট হিসাবে বোঝা যাবে যে তারা কতটুকু ভূমিকা পালন করছে। আর জাতির কিন্তু মানুষের আস্থার জায়গাটা যদি প্রশাসন ফিরে নিয়ে আসতে পারে তাহলে জাতি আর মানে কিছু বলার কিছু অভিভাবক থাকবে না। এই জন্য প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু, প্রশাসন জনগণের পক্ষে থাকবেন, এটা আমরা চাই। এখানে যে যেটা কি বলে নিরপেক্ষ সেই দিকে প্রশাসন থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। এটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলবো যে কেউ যেন কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ না করেন, যেখানে যে অ্যাকশন যেখানে দরকার সেটা করবেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টাগুলো তারা কাজে লাগাবেন এবং প্রশাসন সবসময় তৎপর থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।